ওম বহুকল্প করুরায় বাসন বিকল্প ওম শক্তিহর্ষ মহাবস্যা। কালী পুজো পাশের বাসায় হচ্ছে, মানে অতইদের বাসায়। অঞ্জলি দেওয়ার পর যজ্ঞ হচ্ছে, যজ্ঞ প্রতিক্ষণ করে নিলাম। এভাবেই পূজার অঞ্জলি বা পূজার কাজ ওই দিনের মতো শেষ হয়ে গিয়েছিল। আর তারপর একটু পূজা প্রদর্শনে বের হয়েছিলাম। বেশিটা পূজা দেখতে পারিনি, 4-5টার মতো দেখেছিলাম, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। কালী পূজায় তেমন একটা বের হওয়া হয় না। এই নিয়ে দ্বিতীয়বার না তৃতীয়বারের মতো চট্টগ্রামের কালী পূজায় আমি বের হয়েছি। এর আগে 2বার যাও বের হয়েছিলাম, তখন মাত্র 2টা পূজা দেখেছিলাম। এবার তাও 5টা পূজা দেখেছি। ভিডিওটা দেখুন আমার সাথে, আপনাদের ভালো লাগবে। আমার সাথে সাথে আপনারাও পূজাগুলো প্রদক্ষিণ করুন। শুরুতেই পাড়ার পূজাটা দেখে নিলাম। পাড়া মানে আমি হাজারি লেনে যেতে থাকি, এটা হাজারি লেনের দুর্গা মন্দিরের ওখানে পূজাটা হচ্ছে। তারপর চলে যাচ্ছি গোলপাহাড় কালী মন্দিরে। লাইটিংটা এত সুন্দরভাবে করা হয়েছে রাস্তার 2 পাশে। মন্দিরে ঢোকার আগে লাইটিংটা একটু তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মন্দিরে এত বেশি মানুষ ছিল, মাকে দর্শন করাটা কষ্ট হয়ে যাচ্ছিল। খুব কষ্ট করে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। তখন মাত্র পূজায় বসেছিল প্রায় 12টার বাজে। গোলপাহাড় মাকে দর্শন করে সোজা চলে আসলাম চট্টেশ্বরী কালী মায়ের মন্দিরে। এখানেও সেম অবস্থা। তখন আরতির মুহূর্ত, ঢাকঢোল সবই বাজছিল, খুবই মজা হচ্ছিল। এখানেও একই অবস্থা, মাকে দেখাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। তারপরও গোলপাহাড়ের তুলনায় একটু কম কষ্টে এখানের মাকে দেখতে পেলাম। তারপর সতীশবাবুর লাইন চলে গেলাম। এখানের পূজাটাও অনেক সুন্দর হয়েছে। যেহেতু সিংহলগ্নে পূজা হওয়ার কথা, যত জায়গায় গিয়েছি তত জায়গায় দেখলাম যে তখন পূজা শুরু হচ্ছে বা পূজার মাঝামাঝি বা যজ্ঞের দিকে আছে, বা কারো কারো কোনো জায়গায় অঞ্জলি দেওয়া হচ্ছিল। এভাবেই 4-5টা পূজা নিমিশেই দেখে ফেললাম। আর আমার দেখার সেরা পূজা ছিল এটা। যদিও বেশি কিছু দেখিনি, মাত্র 4টা না 5টা পূজা দেখেছি। 5টা পূজার মধ্যে এটাই আমার থেকে সবথেকে বেশি ভালো লেগেছে, মেথরপট্টির পূজা। এটা ছিল মেথরপট্টির ওইদিকে একটা শিব মন্দিরের পূজা। জায়গাটার নাম আমার ঠিক খেয়াল পড়ছে না, তাই আপনাদের সাথে বলতে পারছি না। এই যে কালী মায়ের পাশে ভোলানাথ বসা, এটা সম্ভবত শিব মন্দিরই হবে, আমি এর আগে কখনো যাইনি। তারপর এটা ছিল ঘোড়াপট্টির পূজা। তারপর সোজা চলে যাব আমার ভাসুরের ছেলের বাসায়, ভৌমিকেশ্বরী মায়ের কাছে। মায়ের আরতি চলছিল ওখানেও। ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করে দিব। তারপর সোজা বাসায় চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ছেলের বাজি ফোটানোর শখ মিটেনি, তাই সে পুরো রাস্তায় যতটা জায়গায় গিয়েছে পূজা মণ্ডপে খালি জায়গা পেয়ে পেয়ে সে তার কাকার সাথে এভাবে বাজি ফুটিয়ে গেল। আজকের মতো এখানেই শেষ করছি। মা সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনায় আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে এরকম ছোট ছোট গল্প ভিডিও আমি আরও শেয়ার করতে চাই। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। জয় মা।